হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। গত 11ই অক্টোবর 2025 আমি ভ্রমণ করেছিলাম ঢাকা থেকে রংপুর পর্যন্ত। ঢাকা থেকে রংপুর পর্যন্ত আমার ভ্রমণ সঙ্গে ছিল এনা ট্রান্সপোর্টের একটি হিনু AK1 JAC বাস। ঢাকা থেকে রংপুর পর্যন্ত ভ্রমণ করার জন্য অনেকগুলো অপশন রয়েছে। কিছুদিন আগে গ্রিন লাইনের ডাবল ডেকার বাস চালু হয়েছে এই রুটে। এছাড়াও এসআর ট্রাভেলসের হিউন্দাই, নাবিলের স্ক্যানিয়া, হানিফের ভলভো ছাড়াও আরও নানান অপশন রয়েছে এই রুটে ভ্রমণ করার জন্য। এত সব অপশন থাকা সত্ত্বেও আমি কেনই বা এনা ট্রান্সপোর্টকে বেছে নিয়েছিলাম, এনা ট্রান্সপোর্টের সার্ভিস কেমন পেয়েছি, এনা ট্রান্সপোর্টে আমার ঢাকা থেকে রংপুর পর্যন্ত যেতে কতক্ষণ টাইম লেগেছে, সবকিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আর দেরি না করে চলুন মূল পর্বে ফিরে যাওয়া যাক। শুভ সকাল। এখন আমি আছি আব্দুল্লাহপুর পলওয়েল শপিং সেন্টারের অপোজিটে অবস্থিত এনা ট্রান্সপোর্টের কাউন্টারের সামনে। ঢাকার আব্দুল্লাহপুর থেকে আজকে আমি ভ্রমণ করব রংপুরের মডার্ন মোড় পর্যন্ত। আব্দুল্লাহপুর থেকে আমাদের গাড়ির টাইম দেওয়া ছিল সকাল 10:45, যেটা মহাখালী থেকে সকাল 10টায় ছেড়ে এসেছে। 10:45 টাইম দেওয়া থাকলেও আমাদের গাড়িটা বেশ কিছুক্ষণ লেট করে আসে, অর্থাৎ সকাল 11:05 আমাদের গাড়িটা আব্দুল্লাহপুর কাউন্টারের সামনে এসে উপস্থিত হয়। আমাদের গাড়ি নাম্বার ঢাকা মেট্রো 153455। তো চলুন এবার গাড়ির ইন্টেরিয়রটা দেখা যাক। 36 সিটের গাড়ি, প্রতিটি সিটে লেগ রেস্ট রয়েছে। আমি যদিও পুরোটা ইন্টেরিয়র নিতে পারিনি, কেননা পিছনে যাত্রী ছিল। তো যাই হোক, আমার সিট ছিল B2। আমি আলফা 2 নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু একদিন আগে টিকিট করেও আমি আলফা 2 পাইনি। তো ভালোই যাত্রীর চাপ ছিল এনা ট্রান্সপোর্টের এই গাড়িতে। তো গাড়ি 11:05 এসে উপস্থিত হলো। আমাদের গাড়ি আব্দুল্লাহপুর থেকে ছাড়তে 11:15 বেজে যায়। সকাল 11:15 আমরা আল্লাহর নাম নিয়ে আমাদের গন্তব্য রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। শুরুতে মনটা খারাপ হয়ে গিয়েছিল। রংপুরে চলমান একমাত্র লাক্সানা শেপের এই বাসটাই আমার কপালে জুটেছে। তবে পরবর্তীতে ড্রাইভার সাহেবের ড্রাইভিং আমার কাছে খুবই ভালো লাগে। আমি ভেবেছিলাম আসলে এই গাড়িতে বসে আমি ফ্রন্ট ভিউ পাবো না, কিন্তু যথেষ্ট পরিমাণ ফ্রন্ট ভিউ পেয়েছি। তবে একটু পিছন থেকে ভিডিও নিতে আমার বেশ ঝামেলায় পোহাতে হয়েছে। একটু জুম করে ভিডিও নেওয়াতে প্রত্যেকটা ঝাঁকুনি আমার ক্যামেরায় কাঁপাকাঁপি করেছে। সো পুরোটা ভিডিওতে আসলে মোটামুটি বেশ কাঁপাকাঁপি ছিল। শুরুতে যদি গাড়ির কথা বলতে চাই, তাহলে এনা ট্রান্সপোর্টের এই 3455 গাড়িটি প্যাকেট কালে ঢাকা টু ফেনী রুটে চলাচল করত। তখন আসলে ফেনী রুটের এনার আলাদা নাম ডাক ছিল 2017-18 দিকে। তো এনা ট্রান্সপোর্টের এই গাড়িটা প্যাকেট কালে হলুদ পেন্টের ছিল। পরবর্তীতে বিভিন্ন পেন্ট গায়ে জড়িয়ে বর্তমানে তাকে লাক্সানা শেপ নামক টুপি পরিয়ে দেওয়া হয়েছে। এভাবেই বর্তমানে চলছে ঢাকা টু রংপুর রুটে। এখন সময় 12:40। ইতিমধ্যে আমরা টঙ্গী, বুটবাজার, গাজীপুর, কোনাবাড়ি, কোড্ডা পার হয়ে চলে এসেছি ফ্লাইওভার মেরে। মাঝে বেশ অনেকক্ষণ জ্যামও পেয়েছি, জ্যাম খেয়ে এসেছি। তাছাড়া বিভিন্ন কাউন্টারে যাত্রীও ছিল, তাদেরকেও পিক করে নিয়ে এসেছি। দুপুর 1টার দিকে আমরা চন্দ্রা চলে আসি। চন্দ্রা আসার পরেই সর্বপ্রথম আমাদেরকে সি লাইন ওভারটেক করে চলে যায়। আমাদের গাড়ির গতি তখন 100+। তো আমরাও সি লাইনের বাম্পার ছাড়িনি, সি লাইনের পিছিয়ে অনেকক্ষণ দৌড়াইছি, কিন্তু কিছুক্ষণ পর সি লাইন দাঁড়িয়ে যায়। তারপর আমরা আগে চলে যাই। তারপর আর সি লাইন আমাদেরকে ওভারটেক করতে পারেনি। অবশ্য আমরা সি লাইন ছাড়াও আরো বেশ কিছু গাড়ির কাছে ওভারটেক খেয়েছি। আসলে আমাদের উস্তাদ সেদিন কোনো পারাপারি করেননি, জাস্ট ইউনিক একটা ড্রাইভিং তিনি আমাদেরকে উপহার দিয়ে
দিয়েছেন, ফাঁকা রাস্তায় স্পিডিং করেছেন। আমি টপ 120 স্পিড পেয়েছি এই গাড়িতে, বাট কোনো গাড়ির সাথে পারাপারি করেনি। কেউ ওভারটেক করতে চাইলে তাকে সুন্দর করে সাইড দিয়ে দিয়েছেন, পরবর্তীতে তার পিছনে দৌড়িয়ে তাকে ওভারটেক করা, এই ধরনের মন মানসিকতা তিনি দেখাননি। বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। উনি জাস্ট ফাঁকা রোডে স্পিডিং করেছেন, বাট এভারেজে ভালো টাইম মেনটেন করে উনি গাড়ি চালিয়েছেন। সবকিছু মিলে আসলে বেশ উপভোগ্য একটা জার্নি ছিল। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ফাঁকা রাস্তা, আমাদের উস্তাদ জাস্ট রিল্যাক্সে উনি ওনার মন মতো করে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তো আমাদের পিছনে একতা এসে ডিপার দিচ্ছিল রাজশাহীর। ওই একতাটা পরবর্তীতে আমাদেরকে ওভারটেকও করেছে, তবে এই মুহূর্তে করতে পারেনি যেহেতু আমাদের উস্তাদ পুরো টানে ছিলেন। তো আমরা এখন ছুটে চলছি বাহির দেশ রংপুরের উদ্দেশ্যে। উত্তরবঙ্গের আগে যে রাস্তা ছিল সিঙ্গেল লেন, সেগুলো কিছুই নেই এখন। ঢাকা থেকে রংপুর পুরোটাই এক্সপ্রেস ওয়ে হয়ে গেছে, 4 লেন। তো বেশিক্ষণ টাইম লাগে না আসলে এই রাস্তায় এখন। আগের মতো জার্নি করে ওরকম পারাপারিও দেখা যায় না, বা ওরকম নর্থের যে ফিলটা সেটাও পাওয়া যায় না। জাস্ট এভারেজ একটা সময়ের মধ্যে রিল্যাক্স ড্রাইভিং পাওয়া যায়। আর আমিও সেদিন এর ব্যতিক্রম কিছুই পাইনি, জাস্ট এভারেজ একটা ড্রাইভিং পেয়েছি, যে টিপিক্যাল ড্রাইভিং যেটাকে বলে 100-120 এরকম ড্রাইভিং। তো ফাঁকা রাস্তা এরকম চালিয়েছেন, ওরকম কোনো পারাপারি ছিল না। তো দেখতে থাকুন হিনো একে 1J বাসের উদ্দেশ্যে ছুটে চলা। দুপুর 1:45 আমরা অলরেডি যমুনা সেতুর কাছাকাছি চলে এসেছি। 11:15 আবদুল্লাপুর থেকে ছেড়ে 2 ঘন্টা চলে যায় ঢাকা থেকে বের হতে হতে। তারপর ঢাকা থেকে বের হয়ে অলরেডি যমুনা সেতুর কাছাকাছি মাত্র 45 মিনিটে। তো ঢাকা থেকে বের হওয়ার পর বেশ ভালো একটা গতি মেনটেন করে আমাদের ড্রাইভার সাহেব এগিয়ে চলছেন। আমাদের সামনে আছে গ্রামীণ ট্রাভেলস, আমরা এটার পিছনে পিছনে যমুনা সেতুতে উঠবো। সেতুর টুল দিয়ে আমরা গ্রামীণ ট্রাভেলসের এই বাসটাকে একবার ওভারটেক করি, পরবর্তীতে সে আমাদেরকে পিক আপের গ্যাপে আমাদেরকে আবারও
ওভারটেক করে সামনে চলে যায়। তারপর আমরা তার ভাম্পার ধরেই সেতু পার হই। সেতু পার হওয়ার পর হাটিকুমরুল থেকে সে চলে যায় তার গন্তব্য রাজশাহীর দিকে, আর আমরা চলে যাই আমাদের গন্তব্য রংপুরের দিকে। ওখান থেকে আসলে রুটটা ভাগ হয়ে গেছে, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, বাঘা তারা চলে গেছে একদিকে। অবশ্য বর্তমানে হাটিকুমরুলের রাস্তার কাজ চলতেছে, এখানে আমরা নিচ দিয়ে একটু এলোমেলো লেগেছিল, আমার কাছে চিনতে পারি না শুরুতে। তো যাই হোক, কাজ শেষ হয়ে গেলে আবার হয়তো সুন্দর হয়ে যাবে জায়গাটা। আর রাজশাহী বিভাগ বাদে বাকি যেসব জেলা আছে উত্তরবঙ্গের, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, নাগেশ্বরী, বরুঙ্গামারী এইসব চলে গেছে হাতের ডান দিকে। ওগুলো আবার সামনে গিয়ে ভাগ হয়েছে, আলাদা আলাদা হয়েছে সামনে গিয়ে। তো আপাতত এখানে রাজশাহী, পাবনা, ঈশ্বরদী এগুলো ভাগ হয়ে গেছে। তো উপভোগ করুন গ্রামীণ ট্রাভেলস ভার্সেস এনা ট্রান্সপোর্টের পথ চলা। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর উপর দিয়ে বাম্পারে বাম্পারে ছুটে চলছে দুটা গাড়ি একসাথে। কিছুদিন আগেও উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পাশ দিয়ে রেল লাইন ছিল, কিন্তু বর্তমানে রেলের নতুন ব্রিজ হয়েছে পাশে। তো এখন আর রেল লাইন এদিকে নেই, নতুন রেল লাইন হয়েছে, ওইদিকে ট্রেন চলাচল করে। আগে যে একই সাথে বাস এবং ট্রেনের পথ চলা দেখা যেত, সেটা আর এখন দেখা যায় না। ট্রেনের লাইনটা একটু দূরে হয়ে গেছে, আগের সেই ফিলটা এখন আর নেওয়া সম্ভব না। ঘড়িতে বাজতেছে দুপুর 1:55। আমরা অলরেডি যমুনা সেতু পার হয়ে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা হাটিকুমরুল পার হয়ে হোটেল বিরতি পাবো। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। দুপুর 2:10 আমরা এখন আছি হাটিকুমরুল। হাটিকুমরুল পার হওয়ার সময় শ্যামলী এনা ট্রাভেলসকে পুক নিতে দেখি, আমরা তার ডান পাশ দিয়ে বেরিয়ে যাই। তো সে অবশ্য কিছুক্ষণ আমাদের পিছন পিছন আসছিল, তারপর আর তার দেখা পাওয়া যায়নি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হোটেলে প্রবেশ করব। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। দুপুর 2:25 আমরা প্রবেশ করছি বগুড়ায় অবস্থিত হোটেল ফুড ভিলেজে। এখানে আমাদের প্রায় 35 মিনিটের যাত্রা বিরতি ছিল। খাওয়া দাওয়া শেষ করে আবারও 3টায় আমরা পুনরায় যাত্রা শুরু করি। তো এখানে আমি সেদিন ভাত খেয়েছিলাম, সাথে ছিল মুরগির মাংস। দাম এসেছিল মাত্র 260 টাকা। খুবই ভালো ছিল আসলে খাবারটা। আমি এখানে দিনের বেলা যাতায়াত করলে ভাত খাওয়ার চেষ্টা করি, ভালো লাগে আমার আসলে। তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বাস লাভিং করি, মানে বাস দেখি আর কি। আমাদের গাড়ি ছিল এটা। তো যেহেতু ওইখানে আব্দুল্লাহপুরে তেমন একটা ভিডিও করতে পারিনি, তাই আর কি বাসের কিছু টুকটাক ছবি এবং ভিডিও করে নিচ্ছিলাম। এই হচ্ছে হোটেল ফুড ভিলেজ। আমার অলরেডি খাওয়া দাওয়া শেষ, বাট বাকি যাত্রীরা এখনো আসেনি। হোটেলে প্রচুর পরিমাণ পাখির কিচিরমিচির শব্দ এবং এসআর ট্রাভেলসের বাস ছিল। তো শুনুন, ভালো লাগবে।
হোটেল থেকে 3টা 5 মিনিটে আমরা বের হয়ে যাই আমাদের গন্তব্য রংপুরের উদ্দেশ্যে। এখন আমরা ছুটে চলছি বগুড়া রংপুর হাইওয়ে ধরে আমাদের গন্তব্যের দিকে। এখনো পর্যন্ত আমি এনা ট্রান্সপোর্টের এই গাড়িতে যথেষ্ট সুন্দর সার্ভিস পেয়েছি। গাইড সাহেবের মার্জিত ব্যবহার, ড্রাইভার সাহেবের দারুণ ড্রাইভিং, হেল্পারের দারুণ সাপোর্ট, সবকিছু মিলিয়ে আসলে ভালো ছিল। তাছাড়া এখনো পর্যন্ত একটা পুকও এনা ট্রান্সপোর্ট নেয়নি। 5ই আগস্টের পর যে সার্ভিসের কারণে এনা ট্রান্সপোর্ট এখনো পর্যন্ত টিকে আছে, সেটারই যেন আবারও দেখা পেয়েছিলাম রংপুরে এসে। তো আরও একটি কথা আপনাদেরকে বলা হয়নি এখনো পর্যন্ত, যেটা আমার ক্যাপশনে ভিডিওর থাম্বনেইলে লেখা ছিল, যে আমি কেন এনা ট্রান্সপোর্টকে বেছে নিয়েছি রংপুর আসার জন্য। আরও অনেকগুলো ব্যানার ছিল, গ্রিনল্যান্ড ডাবল ডেকার, হানিফ ভলভো, এসআর হিন্দাই, তারপর নাবিলের স্ক্যানিয়া, এসব থাকতে আমি কেন এনা ট্রান্সপোর্টের 1JAC-তে আসলাম রংপুরে। এটার পিছনে মূল কারণ যেটা, আমি মূলত উত্তরা থেকে রংপুর যাব, আর উত্তরা থেকে গেলে আসলে ওইদিকে কল্যাণপুর কিংবা টেকনিক্যাল গিয়ে হানিফ ভলভো কিংবা রাজারবাগ গিয়ে গ্রিন লাইনে ওঠা অনেকটাই টাফ হয়ে যায় আমার জন্য। যেহেতু ঢাকার ভিতরে হিউজ পরিমাণে জ্যাম থাকে, তাই ঢাকার এক মাথা থেকে অন্য মাথায় যাওয়ার মন টানেনি আমার আর। তাই আমি চিন্তা করেছি যে উত্তরা থেকে যেসব গাড়ি চলে রংপুরের দিকে, অর্থাৎ মহাখালী রংপুর রোডে যেসব গাড়ি চলে সেগুলোতে যাওয়ার। আর সেটা খুঁজতে গিয়ে আসলে সকালবেলা তেমন কোনো ব্যানারের এসি পাইনি আমি। ওরিনের মার্সিডিজ নন এসি ট্রাই করেছিলাম, বাট সহজ.com থেকে টিকিট করার সময় লাস্ট মুহূর্তে গিয়ে ইরোড দেখাইছিল, যার কারণে ওরিনে আর ভ্রমণ করা হয়নি। শেষ পর্যন্ত এসে এনা ট্রান্সপোর্টে ভ্রমণ করতে হলো। বলা যেতে পারে এক প্রকার বাধ্য হয়ে আমি এনা ট্রান্সপোর্ট ট্রাই করেছি এই রুটে। অবশ্য এই রুটে আমি আগে কখনো এনা ট্রান্সপোর্টে ভ্রমণ করিনি, এটাই ছিল আমার রংপুরে এনার সাথে ফার্স্ট ভ্রমণ। তো সবকিছু মিলিয়ে আসলে জার্নিটা খারাপ ছিল না, বেশ সুন্দর ড্রাইভিং উপভোগ করেছি। তাছাড়া দারুণ সার্ভিস পেয়েছি। ও বাই দ্য ওয়ে, ড্রাইভার সাহেবের নাম হচ্ছে সুশান্ত। তো উনি এনা ট্রান্সপোর্টের এই 3455 গাড়িটি চালাচ্ছেন আর কি। তো দারুণ জার্নি ছিল আমার। এখন আমরা ছুটে চলছি আমাদের গন্তব্য রংপুরের দিকে। আর খুব বেশি দূরে নয় আমাদের গন্তব্য। আমি হোটেল থেকে বের হওয়ার পর মাঝে কিছুটা সময় ঘুমিয়ে নিয়েছি। তো উপভোগ করুন ঢাকা রংপুর হাইওয়েতে আমাদের পথ চলা। আর অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হতে যাচ্ছে আমার এই ব্লগটি। আমরা অলমোস্ট রংপুরের কাছাকাছি চলে এসেছি। আমি রংপুর মডার্নে নেমে যাব, আর গাড়িটা চলে যাবে কামারপাড়া। তো সকাল 11টা 15 মিনিটে আবদুল্লাপুর থেকে ছেড়ে এসে আমাকে বিকাল 5টা 15 মিনিটে রংপুর মডার্নে নামিয়ে দিয়েছে এনা ট্রান্সপোর্টের এই হিনু একে 1JAC বাসটি। সব মিলিয়ে 6 ঘন্টা লাগলেও হোটেল বিরতি এবং জ্যাম জেলির সময়টুকু বাদ দিলে 5 ঘন্টারও কম সময় আমরা ঢাকা থেকে রংপুরে এসেছি। দারুণ জার্নি ছিল, দারুণ সার্ভিস পেয়েছি, সবকিছুই ভালো ছিল, সিটগুলো আরামদায়ক ছিল। শুধুমাত্র গাড়ির ফ্রন্ট, ব্যাক এবং পেইন্ট ভালো লাগেনি আমার কাছে, যেটা সত্য কথা। তো যাই হোক, আমাকে 5টা 15তে মডার্নে নামিয়ে দেশে চলে যাচ্ছে। তো আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।